নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পরে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ শীতকালের স্পেশাল আকর্ষণ হাঁসের মাংস। এক গামলা হাঁসের মাংস এখানে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি, আর সঙ্গে মশলাও বেটে নিয়েছি। এবং এবার এই মশলাটা দিয়ে হাঁসের মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, দেখো। তো আজকে হাঁসের মাংসটা কিন্তু রান্না করব নতুন মাটির হাঁড়িতে। তো অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ সব একসঙ্গে বাটা। তো মশলাটা দিয়ে নুন, হলুদ, তেল, কাঁচা পেঁয়াজ একটু হাত দিয়ে ক্র্যাশ করে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আর কি মাংসটার সঙ্গে মাখিয়ে নেব। আর সঙ্গে দেবো কিন্তু হচ্ছে চই ডাঁটা। তো দেখতে থাকো রেসিপিটা। আর ভালো লাগলে প্রতিবারের মতো যেটা বলি, একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো এই দেখো, আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে কিছুক্ষণ টাইম রেখে দিতে হবে। আর রান্না করব কিন্তু কাঠের উনুনে, কাঠের জালে মাটির হাঁড়িতে রান্না করব, একদম স্পেশাল শীতকালের স্পেশাল। মানে শীতকালে তো হাঁসের মাংস খুবই অসাধারণ লাগে খেতে, যারা খেয়েছো জানো। আর যারা না খেয়েছো তারা একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো, জিভে লেগে থাকার মতো একটা স্বাদ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, এখানে নুন, হলুদ, কাঁচা তেল সমস্ত দিয়ে দিয়েছি, মশলা, পেঁয়াজ, আর তার সঙ্গে কিন্তু গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে এবার সমস্তটাকে খুব ভালো করে সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কারণ এই মাখাটার উপরে কিন্তু মাংসটার টেস্ট নির্ভর করছে। কারণ এটা কষানো টষানো কিছুই হবে না, একবারে হাঁড়িতে দিয়ে ভাপে রান্না হবে। তো দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ টাইম রাখতে হবে, খুব ভালোভাবে মাখতে হবে, সময় নিয়ে যত্ন করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এটা কিছুক্ষণ, মানে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা, যত বেশি সময় রাখতে পারো এটাকে রেস্টে রাখতে হবে। তো এইভাবে মেখে রেখে দিলাম। আর এখানে দেখো, একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে আলুটাকে ভেজে নিচ্ছি। মাংসের ভিতরে দেবো হচ্ছে নতুন আলু। শীতকালে যেহেতু নতুন আলু ওঠে, নতুন আলু দিয়ে কিন্তু হাঁসের মাংস খুব ভালো হয়। তো এই যে নতুন আলুটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। ভেজে তুলে রেখে এই যে এখানে দেখো, নতুন মাটির হাঁড়ি, পিছনে কাদা লাগিয়ে নিয়েছিলাম। এটা একটু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার চান্স থাকে। এটা একটু খুব খুব আর কি প্রথমে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে করে নিতে হবে। দিয়ে এবার খানিকটা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে হাঁড়িটার গায়ে চারিপাশে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। নিয়ে এবার যেটুকু অর্ধেক পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকে একটু নেড়ে নেব। নিয়ে তারপরে মাখানো মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে মেখে রেখে দিয়েছিলাম। এটার উপরে কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করছে। মাংস দিয়ে কিন্তু আর কোনো নাড়ানো চাড়ানোর কোনো ব্যাপার নেই। আর সঙ্গে দেখো দিয়ে দিয়েছি একটা গোটা রসুন, আর এই উপরে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চুই ডাঁটা। শীতের সময় কিন্তু চুই ডাঁটা দিয়ে হাঁসের মাংস খুবই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবে। আর এইভাবে আগে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এইভাবে একবার আর মানে ট্রাই করে দেখো, অসাধারণ লাগে, মুখে লেগে থাকার মতন স্বাদ একটা। তো এইভাবে দেখো, মাংসটাকে সমস্ত হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশ অনেকটাই মাংস, 2 কিলোর উপরে মাংস। তো এই যে সমস্ত মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই গামলাটা ধুয়ে একটু কিন্তু সামান্য পরিমাণে জল এখানে দিয়ে দেবো, মানে ওই মশলাটা ধোয়ার জন্য। তো একটুখানি নাড়িয়ে নিচ্ছি, নিয়েই ঢাকা দিয়ে দেবো। খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই, একটু উপর নিচ করে দিলাম, যেহেতু তলায় পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা ছিল। তো একটুখানি নাড়িয়ে তারপরে ওই গামলাটা ধুয়ে, গামলায় যে মশলাটুকু রয়েছে সেটা ধুয়ে সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণে জল না দিলেও হয়, কিন্তু খুব সামান্য পরিমাণে মশলাটা ধোয়ার জন্য দেখো একটুখানি জল দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা, হ্যাঁ ঢাকনাটা এই যে আটার সাহায্যে চারিপাশে একটুখানি আটা মেখে নিয়েছি, চারিপাশ দিয়ে আটাটা দিয়ে ঢাকনাটা আটকে দেব। এইভাবে একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগে, দারুণ লাগে। আর কে আগে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে ঢাকনাটা সিল করে দেবো। দিয়ে এবার অল্প অল্প আঁচে এটা জাল হবে। 45 মিনিট 1 ঘন্টা ধরে এটাকে জাল করতে হবে, খুব বেশি জাল না, একদম নিবু নিবু আঁচে এটা হবে। ওই ভাপেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা। তো দেখতে থাকো। ওই দেখো ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ছেড়ে দিতে হবে। দিয়ে 45 মিনিট 1 ঘন্টা খুব আস্তে আস্তে জাল দিতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না,
একদম নিবো নিবো আছে জাল করতে হবে। খুব ভালোভাবে আমি আটাটা দিয়ে আটকে দিচ্ছি, কোনো বাষ্প যেন বাইরে না বেরোতে পারে। দেখো আমার মাংসটা হয়ে গেছে 45 মিনিট, মোটামুটি 1 ঘন্টার মতো ছিল উনুনে বসানো, হালকা হালকা আছে। দেখো মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এবার ওই সাইডের আটাটা বার করে নিলাম যাতে ভিতরে না পড়ে যায়। এবার হচ্ছে মাংসটা ঢেলে নিচ্ছি। দেখেছো কালারটা দেখো কি অসাধারণ কালার হয়েছে। দেখেছো? দেখো আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। একদম অসাধারণ সিদ্ধ হয়ে গেছে। আর রসুনটা কিন্তু দেখো গোটাই রয়েছে। এবার মাংসটা ঢেলে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, টাটা।